হ্যালো এভরিওয়ান, আমি সায়ন্তী। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকের ভিডিওটা একটু আলাদা রকমের হতে চলেছে। ডেলি দিন মর্নিং ওয়াকের ভিডিও দিয়ে আমিও বোর হয়ে গেছি আর তোমরাও বোর হয়ে গেছো, তাই ভাবলাম একটু আলাদা কিছু করি। তো আগের দিনের গেট রেডি উইথ মিটা যারা দেখেছো তারা বুঝতে পেরে যাবে যে কোথায় যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। পাহাড় কিংবা সমুদ্রে যাওয়ার বাজেট আমার নেই, নট অনলি বাজেট, পার্টনারও আমার নেই। তাই ভাবলাম পাহাড় সমুদ্রে না যেতে পারি, নদীতে তো যেতেই পারি। তাই আজকে নদীতে যাব ডুব মারতে। নট রিয়েলি, অ্যাকচুয়ালি ফটো তুলতে যাব। আমার গ্যালারিও বোর হয়ে যাচ্ছে আর আমিও বোর হয়ে যাচ্ছি ঘরে বসে থাকতে থাকতে। তাই ভাবলাম আমিও বের হই, আমার গ্যালারিও খুশি হোক, আমিও খুশি হই। সুন্দরী কমলা সেজে আমি কোথায় যাচ্ছি সেটা একটু পরেই দেখতে পেয়ে যাবে। কমলার মতো মুখটা লাগছে ঠিকই, সুন্দরী কিনা জানি না। হাহা, রোস্টারদেরকে কন্টেন্ট দিব না, আমি নিজেই হালকা করে রোস্ট করে দিলাম। তো টোটোতে বসে পড়েছি। প্রথমে টোটো করে এখান থেকে যাব কোর্ট মোড়, তারপরে কোর্ট মোড়ে যে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে, কি বলে, এই যে এই গাড়িটা, কি বলে এটাকে, ও হ্যাঁ ম্যাজিক গাড়ি, এটাতে করে তারপরে যাব লোকেশনে যেখানে আর কি যাওয়ার কথা। এত রোদ আর এই গাড়িগুলোর মধ্যে এত চাপাচাপি করে বসতে হয়, বিরক্ত লাগছিল, ঘেমে অস্থির হয়ে গেছি পুরো। তো যাই হোক, লোকেশনে চলে আসছি। যারা শিলিগুড়ি থাকো তারা জায়গাটা দেখে বুঝেই গেছো এতক্ষণে কোথায়। মানুষের কতটা ফটো তোলার শখ থাকলে এই রোদের মধ্যে মহানন্দার ঘাটে আসে। আমাকে বাড়ি নিয়ে যাওয়ার বদলে এই মহানন্দার শ্মশান ঘাটে রেখে দিয়ে আসো। তবা তব। এই দিকটাতে সুন্দর হাওয়া ছিল, ভালোই লাগছিল বসে থাকতে। তারপর এখানে গাছের ছায়ায় কতক্ষণ বসে থেকে কতগুলো ফটো তুললাম। ফটো তোলা হয়ে গেছে, এবার ভাবলাম একটু উঠি, রোদে গিয়েও দেখি কেমন লাগে। আকাশটা খুব সুন্দর লাগছিল দেখতে, আর রোদে আমার মুখটাও সুন্দর লাগছিল। চোখটা খুলতে পারছিলাম না, সেটা আলাদা ব্যাপার। ঘুমিয়ে ঘুমিয়ে একটুখানি ভিডিওতে নিয়ে নিলাম। তবু ভিডিও থামানো যাবে না, চোখ খুলতে না পারলে চোখ বন্ধ করে রাখবো, কোনো সমস্যা নেই, কিন্তু ভিডিও চলবে। তারপর একটু নিচে নামার ইচ্ছা হলো, তারপরে সিঁড়িগুলো দিয়ে ঘাটের ওই দিকটাতে গেলাম, নিচে নামলাম। ওখানটা খুব সুন্দর লাগছিল দেখতে জায়গাটা, ওর জন্যই নামলাম। তো দেখো দেখো, ভিউটা খুব সুন্দর লাগছে না দেখতে? কিন্তু ওখানটায় টয়লেটের খুব বাজে গন্ধ আসছিল, তবু আমি গেছি ভিডিওতে নেওয়ার জন্য। ভাবলাম নিচে যখন নামছি তাহলে ব্রিজের নিচটাতে একটুখানি গিয়ে আসি, ওখানে গিয়ে একটু ঢংচং করে নিব। তো ব্রিজের নিচে অব্দি আর যাওয়া হলো না, আর যেতে ইচ্ছা করলো না, চলে আসলাম। আর এত রোদ, তাকানোও যাচ্ছে না ঠিক করে। তাই ভাবলাম ব্যাস, বহুত হয়েছে। এই যে দেখো কি সুন্দর দেখতে লাগছে না ওয়েদারটা, কিন্তু ফিল হচ্ছিল ততটাই খারাপ, প্রচন্ড গরম লাগছিল। আর ওই যে ওরা ওখানে কি সুন্দর আরামে রিল্যাক্সে স্নান করছে, মনে হচ্ছিল আমি নেমে যাই। কিন্তু জলটা নোংরা, আমি নামতেও পারতাম না। কিন্তু দেখতে সত্যিই খুব সুন্দর লাগছিল, যার জন্য রোদটাও অতটা গায়ে লাগছিল না, মানে খুবই সুন্দর লাগছিল। আমি কতগুলো ভিডিও শ্যুট করে নিলাম, ফটো শ্যুট করে নিলাম। এবার এই যে দেখো ঘাটের ভিউটা দেখো, খুব সুন্দর লাগছে। এখানে কতজন মাছ ধরছিল বড়শি দিয়ে, তো ওদেরকেও একটুখানি ভিডিওতে নিয়ে নিলাম, ভালো লাগছিল দেখতে। তারপর এত জায়গা থাকতে আমি ওটার উপরে বসতে গেছি, এই রোদের মধ্যে এত গরম হয়ে আছে, মেরে পিছ পরে তো জল গেয়া। তারপরে পোজ দিলাম কয়টা, ওখানটায় বসে, যে কষ্ট করে বসে যখন পড়ছি, 2-4টা ফটো তো তুলে নিই। ব্যাস, বহুত বসে নিয়েছি, এবার একটু হেঁটে হেঁটে যাচ্ছি। কিন্তু একটা জিনিস হয়েছে, আগের দিন যখন যাচ্ছিলাম স্কুটিতে করে দুটো ছেলে যাচ্ছিল, আমাকে দেখে থেমে গেছে, ঠিক আছে, তো সে অবধিও ঠিক আছে। তো তারপরে হয় না, চেনা জানা কেউ দেখলে এগিয়ে আসে, কিছু জিজ্ঞেস করতে নেই, কথা বলার চেষ্টা করে বা কিছু, অমনে একটা হচ্ছিল। তো আমি আমার বোনকে জিজ্ঞেস করলাম যে কে, চিনিস নাকি বা কিছু, কারণ আমি চশমাটা রেখে আসি, হতেও পারে আমি কম দেখতে পাচ্ছি বা কিছু, চিনতে পারছি না বা বুঝতে পারছি না দূর থেকে। তো ওর জন্য আমি ওকে জিজ্ঞাসা করলাম, ও বললো না চিনি না। ভিডিওটাতে হয়তো বা দেখা যাবে পেছনে স্কুটিতে দুজন বসে আছে, ওরা বারবার করে গোল গোল করে ঘুরছিল। পরে বোন বললো না কিছুই না, তাকাবে না ওদের দিকে, এমনি খায় দায় কাজ নাই, এমন ভাবে ঘুরছে, বারবার করে ফলো করছিল, 3-4 বার করে ঘুরে ঘুরে আবার আমরা যেখানে দাঁড়াচ্ছি সেখানটায় এসে দাঁড়াচ্ছে। ছাড়ো, ওদের কথা বাদ দাও, এই জায়গাটা দেখো খুব সুন্দর লাগছে না? তো এখানটায় দাঁড়িয়ে কতগুলো ফটো তুলে নিলাম আর 2-একটা ভিডিও করেছি। তো যখন এখানটায় দাঁড়িয়ে রয়েছি তখন ক্যামেরা হাতে একজন এসে বলে যে হ্যালো, তোমাকে অনেকক্ষণ ধরে দেখছিলাম, এখানটায় দাঁড়িয়ে আছো, তো বেশ ভালো লাগলো দূর থেকে দেখে, তো আমি তোমার কিছু ফটো তুলতে পারি? আমি প্রথমে ভয় পেয়ে গেছি, আমি বোনকে বললাম আস্তে করে, একটু আগে স্কুটিতে করে যারা ছিল তাদের মধ্যে থেকেই কেউ নাকি। বোন বললো না না। পরে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে চ্যানেলের নাম কি বা কত ফলোয়ার আছে। তো পরে দেখলাম উনিও নতুন নতুন শুরু করেছে। তারপরে বললো রোদে ভালো আসছে না, একটু ওইদিকে চলো, ওখানটায় গিয়ে ভিডিও শ্যুট করবো। এমনটা আমি ভিডিওতে তো অনেকবার দেখেছি, কিন্তু রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম হলো। তো যাই হোক, আমি ওর জন্যই ভয় পেয়ে গেছিলাম প্রথম যেহেতু, তাই অচেনা একজন কেউ এসে হুট করে এমন ভাবে বললো, আর তার মধ্যে একটু আগেই স্কুটি করে ছেলেগুলো যাচ্ছিল, যে ওর জন্য আরেকটু বেশি ভয় পেয়েছিলাম। তো তারপরে উনি কতগুলো ফটো তুললো, এরপরে বললো যে একটা ভিডিও শ্যুট করবে। তো উনি আমাকে দেখিয়ে দিচ্ছিল যে কিরকম ভাবে কি করতে হবে, ভালোই লাগলো। আর এমনিতে তো আমি অনেক ঢং করতে পারি, কিন্তু এইভাবে কখনো ক্যামেরাতে ফটো ভিডিও শ্যুট করিনি, তাই বুঝতেই পারছিলাম না কি করব। ফটো আর ভিডিও শ্যুট হয়ে যাওয়ার পরে উনি আমাকে ফটোগুলো দেখালো, বললো যে দেখো ফটোগুলো কেমন এসছে। তো দেখলাম কয়েকটা ফটো আমার খুবই ভালো লেগেছে, খুবই
সুন্দর এসছে। আমার ফটো তোলার ভিডিও করা তো হয়েই গেছিল, এখন ডবল ডবল হয়ে গেল ফটো ভিডিও। এবার বাড়ি যাওয়ার পালা। আমার ফটো তোলা হয়ে গেছে, যেটার জন্য আসে সেটা কমপ্লিট। ওই যে পেছনে যে মূর্তি দুটো দাঁড়িয়ে আছে, আমার সেম ভাবে পোজ দিয়ে ফটো তোলার ইচ্ছা, কিন্তু পার্টনার লাগবে। এখানেও পার্টনার লাগবে। ইস, কি কষ্ট জীবনে। পার্টনারের এত প্রয়োজনীয়তা। থাক, ঝামেলার দরকার নাই, চুপচাপ বাড়ি যাও। তো সিঁড়ি দিয়ে উঠে বাড়ি যাচ্ছিলাম, খুবই কষ্ট হচ্ছিল আমার সিঁড়ি দিয়ে উঠতে, আমার শরীর আর চলছিল না, ঠেলতে ঠেলতে যেতে হচ্ছিল। কি আর করা যাবে, কেউ তো আমাকে তুলে নিয়ে যাওয়ারও নেই, আর শাড়ি আমি এমনিতেই সামলাতে পারি না। তাও কষ্ট করে সবগুলো সিঁড়ি পার করে উঠলাম। এবার টোটো ধরবো আর বাড়ি যাবো। বাড়ি গিয়ে আমি বিছানায় গিয়ে শুয়ে পড়বো। আর ভিডিও নিতে পারিনি। চলো সবাই লাইক কমেন্ট করে দাও, টাটা।